রিয়াল মাদ্রিদের খেলার আগে রিয়াল মাদ্রিদের এক তারকা মনে হচ্ছে জিততে যাচ্ছেন ব্যালন ডি অর, এবং সেটা ভিনিসিয়াস জুনিয়র, এমন দাবি করছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। তবে ইটস টু আর্লি মনে হচ্ছে না যে অক্টোবরের 28 তারিখ ব্যালন ডি অর দেবে? মার্কা আজ যে প্রচ্ছদ করেছে এবং হেডলাইন করেছে সেখানে তারা বলছে যে অল রোড লিডস টু ব্যালন ডি অর ভিনিসিয়াস জুনিয়র। তার ক্ষেত্রে তারা দাবি করছে যে ব্যালন ডি অর নাকি এবার ভিনিসিয়াস জুনিয়র জিতে যাচ্ছেন। এটা তাদের পাওয়া খবর এবং আপনি যদি তাতে বিশ্বাস করেন তাহলে আপনি জানেন 17 বছর পর কোনো এক ব্রাজিলিয়ান জিততে যাচ্ছেন ব্যালন ডি অর। ভিনিসিয়াস জুনিয়র আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ উইনার, গত মৌসুমে সব মিলে 26 গোল করেছেন ক্লাব এবং কান্ট্রিতে, আর সব মিলিয়ে যদি হিসাব করেন মানে লিগে শুধুমাত্র তার 24টা গোল আছে। এই যে তার সংখ্যা, এই সব সংখ্যা তার পক্ষে কথা বলতেই পারে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি অর জিতবেন না কেন। দেখেন চ্যাম্পিয়ন্স লিগের হিসাবটাও যদি আপনি করেন সেখানে হচ্ছে গোল এবং অ্যাসিস্ট মিলে ফাইনাল গোল 11টা তার সেখানে অবদান রয়েছে। ব্রাজিলের হয়ে 7 ম্যাচ খেলেছেন তিনি, 2টা গোল করেছেন। হ্যাঁ, কোপা আমেরিকায় হয়তো বা ভিনিসিয়াস জুনিয়রের কাছে এক্সপেকটেশন ছিল আরো বেশি ফ্লারিশ তিনি করবেন, সেটা হয়নি। তারপরও ওভারঅল লাস্ট সিজন রিয়াল মাদ্রিদকে যেভাবে তিনি টেনেছেন ইচ অ্যান্ড এভরি কম্পিটিশনে, মানে অলমোস্ট ধরেন হচ্ছে গিয়ে এটা জেতার জন্য অনেক দিন ধরেই কথা হচ্ছিল। ভিনিসিয়াস জুনিয়রই হয়তো বা সেটা জিততে যাচ্ছেন এমনটাই ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত যে শর্ট লিস্ট 30 জনের শর্ট লিস্ট আমরা দেখেছি গেল মাসে, এরপর হচ্ছে ভোটাভুটির একটা ব্যাপার রয়েছে এবং সেখানে যদি ভিনিসিয়াস জুনিয়র শেষ পর্যন্ত জিতে যায়, এর আগে 3 ব্রাজিলিয়ান জিতেছিল ব্যালন ডি অর, রোনালদো, রিভালদো, রোনালদিনিও ও কাকা, 4 জন ইনফ্যাক্ট 4 জন জিতেছেন। এর মধ্যে কেবলমাত্র রোনালদোই 2বার জিতেছিলেন, 1997 এবং 2002, এরপর রিভালদো 99 সালে, রোনালদিনিও 2005 এবং সবশেষ কাকা 2007 সালে জিতেছিলেন। দেখা যাক আরেকজন ব্রাজিলিয়ান শেষ পর্যন্ত ব্যালন ডি অর জেতেন কিনা। আপনি বলছিলেন যে একটু তাড়াতাড়ি হয়ে গেল কিনা, মানে মার্কার এই দাবিটা। 1 মাস সময় আছে, অক্টোবরের 26 তারিখে 28 তারিখে আচ্ছা 28 তারিখে হচ্ছে আপনার ব্যালন ডি অর পুরস্কারটা দেওয়া হবে। এখন দেখেন এরা তো সাধারণত মাসখানেক আগেই পরিকল্পনা করে নেয়, ভোটিং টোটিংও হয়ে যাওয়ার অনেকটুকু কথা। কিন্তু আমার মনে একটু সংশয় আছে যে এতগুলো দেশের এতগুলো লোকে ভোট দেবেন, সেটার কাউন্টিংয়ের ব্যাপার আছে, সেখানে একটু দেখাদেখির ব্যাপার আছে, এটা এইভাবে লিক হয়ে গেল কিনা। কিন্তু মার্কা কিন্তু যখন এরকম দাবি করেছে ব্যালন ডি অর নিয়ে, তার কোনোটাই আমার তো মনে পড়ে না যে ভুল কখনো হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস দেখেন, আমরা ব্যালন ডি অরের জন্য লাস্ট 1 যুগও যদি আপনি হিসাব করেন, ইনফ্যাক্ট 1 যুগের থেকেও একটু বেশি, ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি, হ্যাঁ মানে অদল বদল হয়েছে। এর বাইরে ব্যালন ডি অর কে পেয়েছে? লুকা মডরিচ এবং কারিম বেনজেমা। লুকা মডরিচ এবং কারিম বেনজেমা দুজনের সাথে কিন্তু রিয়াল মাদ্রিদের কানেকশন, রিয়াল মাদ্রিদ থেকেই তারা পেয়েছেন। একমাত্র খালি লিওনেল মেসি শেষের যে 2টো পেয়েছেন, একটা ওই সময় পিএসজিতে খেলেন, একটা ওয়ার্ল্ড কাপ গতবার পেলেন একটা। আর এই ছাড়া আপনি যদি হিসাব করেন, যদি ভিনিসিয়াস এবার পেয়ে যান, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে হিসাবটা দেখেন, মানে মেসি রোনালদোর বাইরে হ্যাঁ না, এবং রিয়াল মাদ্রিদের একটা রেকর্ড হবে, রিয়াল মাদ্রিদের ফুটবলার 13 নম্বর ব্যালন ডি অর জিতবেন, যেটা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্লাবের হিসাবে সবচেয়ে বেশি। বার্সেলোনা এই তালিকায় থাকতে পারতো যদি লিওনেল মেসি আরো কয়েক বছর বার্সেলোনা যদি থাকতেন, তাহলে হয়তো বার্সেলোনা ওইখানে থাকতো। রিয়াল মাদ্রিদের জন্য সেটা একটা বড় খবর হবে। ভিনিসিয়াসের জন্য যদি জিতে যান তাহলে সেটা তিনি ডিজার্ভ করেন। আমি তো আগেই বলেছি আমার মনে হয় ব্যালন ডি অর জিতবেন এবার ভিনিসিয়াস জুনিয়র। রদ্রি সেখানে তার সবচেয়ে বড় কম্পিটিটর, হয় রদ্রি নাহলে ভিনিসিয়াস, একজন জিতবেন। তবে আমার ভোটটা আমি যদিও ভোট দেওয়ার ক্ষেত্রে এলিজিবল না, বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ের হিসাবে আমরা নাই তালিকাতে, নইলে আমি ভিনিসিয়াসকে দিতাম। দেখা যাক শেষ পর্যন্ত মার্কার সেই দাবি সেটা সত্য হয় কিনা। তবে আমাদের কিন্তু সময় হয়ে গেল একটা, মানে প্রোগ্রামটাই আসলে শেষ করে দেওয়ার সময় স্বল্পতার কারণে। তবে আজ রাতে রিয়াল মাদ্রিদের খেলা রয়েছে, সেই রিয়াল মাদ্রিদ তারা পয়েন্ট টেবিলে 7 নম্বরে থাকে, আলাভেজের এগেইনস্টে তারা খেলবে। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচ, যেই স্কোয়াড নিয়ে একটু মনে হয় রোটেশনের দিকে হাঁটতে পারেন কার্লো আনচেলত্তি। অনেকে বলছেন কিলিয়ান এমবাপ্পেকে বিশ্রাম দেওয়ার কথা ছিল, তবে এনরিক হয়তো শেষ দিন ট্রেনিংয়ে খানিকটা
একটা আঘাত পেয়েছেন বলে হয়তো তাকে এই ম্যাচে শুরু করানো হচ্ছে না, তাই সেই হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে স্টার্ট করানো লাগতে পারে কার্লো আনচেলত্তির। এবং এখন এমন একটা সময় চলছে যখন 3 দিন পর পর আপনাকে ম্যাচ খেলতে হচ্ছে। শনিবারে ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ, এর আগে চ্যাম্পিয়ন্স লিগে তারা মঙ্গলবার রাতে খেলেছে, আবার মঙ্গলবার রাতে এখন তাদের ম্যাচ, আবার শনি রবিবারে তাদের লিগের ম্যাচ, এরপরে আবার চ্যাম্পিয়ন্স লিগ, আবার ইন্টারন্যাশনাল ব্রেক। এই সময়ে একের পর এক ম্যাচ যখন আসছে আর যাচ্ছে, তখন আপনার স্কোয়াডটাকে ফ্রেশ রাখাটাও কোচের দায়িত্ব, এবং সেই কাজটা বোধহয় কার্লো আনচেলত্তি খুব ভালো মতো হ্যান্ডেল তবে করতে পারে। দেখেন খুব বেশি আপনি চেঞ্জও কিন্তু করার রিস্কটা নেবেন না, কারণ বার্সেলোনা 6 ম্যাচ শেষ হয়েছে, 6টা রাউন্ড শেষ হয়েছে, বার্সেলোনার সাথে অলরেডি রিয়াল মাদ্রিদের পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে 4। এক্স্যাক্টলি, এবং বার্সেলোনারও ম্যাচ রয়েছে। বার্সেলোনা পরদিন রাতে মাঠে নামছে, তাতে নিশ্চিতভাবেই মার্ক আন্দ্রে টের স্টেগানের মাঠে নামা হবে না, কারণ ইনজুরিতে পড়েছেন তিনিও, এবং তারও আসলে মৌসুমটা শেষ হয়ে গেছে। বার্সেলোনায় যখন এই গোলকিপার নিয়ে অনেক কথা আমরা আগের এপিসোডেও বলছিলাম, সেই টের স্টেগান যখন নাই গোলকিপিং পজিশনে, পরে যিনি নেমেছেন তো তিনি আসলে ঠিক টের স্টেগানের মতো তো অত ভালো না, তার সেভও অত আসলে কনফিডেন্ট তিনি না। তো ওইখানে একটা বার্সেলোনা ঝুঁকির মুখে পড়ে গেল। এবং এটাই এখন কথা যে নেক্সট উইন্ডোর আগে বার্সেলোনাকে ফ্রি এজেন্ট হিসেবে অন্য কোনো গোলকিপারকে, ক্লদিও ব্রাভো বলছেন যে তিনি আসতে চান, দরকার হলে রিটায়ারমেন্ট শেষ করে তিনি আসবেন। সাবেক বার্সেলোনা গোলকিপার, খুব সফল গোলকিপার ছিলেন, পেপ গার্দিওলার চোখে তিনি বিশ্বেরই অন্যতম সেরা গোলকিপার, যিনি এবার কোপা আমেরিকার পরে তো রিটায়ারমেন্টে গেলেন, যে আর খেলবেন না তিনি, চিলির গোলকিপার। ক্লদিও ব্রাভোর মতো না হলেও, ব্রাভো রিটায়ারমেন্ট থেকে চলে আসলে কতটুকু পারবেন জানি না, তবে একটা রিপ্লেসমেন্টের দিকে বার্সেলোনাকে যেতে হবে, এইটুকু নিশ্চিত। আমরা তো আগের ম্যাচে পরেই লোকে বলছিলেন যে টের স্টেগানের রিপ্লেসমেন্ট আসলে প্রয়োজন কিনা বার্সেলোনার, সেটা এমনভাবে বার্সেলোনাকে এমন এক পরিস্থিতির মুখে ফেললো যেটা বার্সেলোনার জন্য খুব অস্বস্তির। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.